খালেদা জিয়ার অন্তিম যাত্রায় স্মরণকালের জনসমুদ্রের সাক্ষী হয়েছে আজকে আমাদের সহকর্মীরাও। সকাল থেকে আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সেই খবর দিয়ে গেছেন। রাজধানীর গুলশান এবং জিয়া উদ্যানে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা এখনো আছেন। শুরুতেই যাচ্ছি জিয়া উদ্যানে, সেখানে সহকর্মী জুবায়ের সানি আছেন। সানি, একটু জানাবেন, এই যে লাখ লাখ মানুষের ঢল আমরা সারাদিন দেখলাম, আজকে যেই চিত্র পুরো বিশ্ববাসী দেখলো, বাংলাদেশের মানুষ দেখলো, এখন সেই অবস্থা কীরকম? সাধারণ মানুষ এখন কেমন, কোন দিকে যাচ্ছে, তাদের গতিপথ কেমন দেখছেন, একটু জানাবেন। আমার ঠিক পিছনে যে জিয়া উদ্যানে তার স্বামী মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তিনি শায়িত হয়েছেন, এবং আমরা দিনভর যেটি দেখেছি মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, লাখ লাখ মানুষের অংশগ্রহণের জানাজা, সেই ঢল কিন্তু এখনও কমেনি। জিয়া উদ্যানের যে সামনের যে সড়কটি সেটি এখন বন্ধ রাখা হয়েছে, এবং একই সঙ্গে জিয়া উদ্যানের যে প্রবেশ মুখটি, যে ব্রিজটি, সেটিও কিন্তু আসলে জনসাধারণকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার কারণে। কিন্তু তারপরও বহু মানুষ তারা এখানে শুধুমাত্র এক নজর দেখার জন্য এখানে ভিড় করেছেন, এবং তারা যেটি বলছেন যে বেগম জিয়া এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন তার কিন্তু পূর্ণ সম্মান আজকের দেশের মানুষ তাকে দিল, এবং তার কবরটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখনো আসছেন এই শীতের মধ্যে। এবং পুরো জায়গাটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। যেটি বলছিলাম যে সামনের সড়কে যান চলাচল যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, একই সঙ্গে জিয়া উদ্যানের ভিতরে কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন। এখন যে বিষয়টা হচ্ছে কি, বেগম খালেদা জিয়াকে এখানে কবর দেওয়ার পরেই যারা জানাজায় এসেছিলেন অনেকে চলে গেছেন, কিন্তু তারপরও এখনও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, অনেকে থেকে গেছেন, তার জন্য এখানে দোয়া করছেন। দেখছিলাম যে কেউ এখানে নামাজ পড়ে তার জন্য দোয়া করছেন। তো এই হচ্ছে কি এখানকার অবস্থা, এবং সময় যত গড়াবে তার জন্য দোয়া করতে আসা মানুষের সংখ্যা কিন্তু আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম রয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, সেখানকার অবস্থা জানাতে তিনি যুক্ত হচ্ছেন। আরিফ। আমি এই মুহূর্তে গুলশানের বিএনপির যে চেয়ারপারসনের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে রয়েছি। আর এই কার্যালয়ের সামনে মূলত যে শোকের ছায়া, সেই শোকের ছায়া কিন্তু আবহমান একটি যে পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে কিন্তু বেগম জিয়ার যে দীর্ঘ জীবনের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, রাজনৈতিক যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখান থেকে পরিচালিত হয়েছিল, এবং সেই কার্যক্রম এবং হচ্ছে তার যে স্মৃতি বিজড়িত যেই ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিন্তু এই বাসাটি। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন, একই সাথে হচ্ছে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকেও আমরা দেখেছি এখানে প্রবেশ করেছেন ভারাক্রান্ত মন নিয়ে। হয়তো তারা ভাবছেন যে তিনি প্রতিবারের মতো বা অতীতে যেভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই কার্যালয়টিতে এসেছেন, তিনি আর আসবেন না, এটাই সত্য। এই সত্যতা মেনেই কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে তার স্মৃতির বিজড়িত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত এখানে নেতাকর্মীরা আসছেন এবং ভিতরে যাচ্ছেন। এবং আমরা বিকালের দিকে দেখেছি যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এসেছেন, তারা এসে যেই শোক বই রয়েছে সেখানে স্বাক্ষর করেছেন। একই সাথে আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন, সেই তার যে জানাজা, সেই জানাজায় যে লাখো জনতার যেই উপস্থিতি, লাখো জনতার যে আর্তনাদ, লাখো জনতার যেই দোয়া তার রুহের মাগফিরাতের জন্য, তার জানাজায় উপস্থিত সেই দোয়া এবং তার দেশের প্রতি যে ত্যাগ, সেই ত্যাগের বিপরীতে জনতা যে তাকে যে ভালোবাসে। আরিফকে ধন্যবাদ। এর আগে আমাদের সহকর্মী জুবায়ের সানি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। ধন্যবাদ আপনাদের দুইজন।